الله أكبر الله أكبر الله أكبر আসিফ, আসিফ, আকাশ, আসিফ, আসিফ, আকাশ, আকাশ, না, ছেলে দুইটাকে নিয়ে আর পারি না। এত বেলা পর্যন্ত ঘুমাইলে চলবো? হাই ছিল ঈদের দিন, সকালবেলা উঠা গোসল টোসল কইরা নামাজ পড়তে যাইবো। ওঠ বাবা, ওঠ। বাবা একটু ঘুমায়, অনেক ঘুম পাচ্ছে। আকাশ, বাবা, না বাবা, আর একটু ঘুমাবো। না, এই পোলা দুটারে লইয়া আর পারি না। হ্যাঁ, কেমনে কি করো? হাইজ ঈদের দিন, সকালবেলা উঠা গোসল করে নামাজ পড়তে জানো, এখন পর্যন্ত ঘুমাইতেছে, আর পারি না। আসিফ, ওঠ বাবা। আজকে যদি তখন মা বাইজা থাকতো, তাইলে এই কষ্ট আমার করতে হইতো না। সকালবেলা উঠা তগরে গোসল করে একসাথে নামাজে পাঠাইতো, মিষ্টি মুখ করাইতো, সেমাই খাওয়াইতো, কত হাসি খুশি। আহা, দুইটা পোলার ইতিম বানাই গেল, আর আমারে বনবাসে ওরাই ফেল। আচ্ছা ঠিক আছে, তোর আর একটু ঘুমা, আমি তাইলে একটু ঘুরে আসি। কিরে বাজান, তোর মন খারাপ কেন? কি হয়েছে? বাবা ঈদের নামাজ তো শেষ হয়ে গেল, চলো কোরবান দিতে যাই। অনেকদিন ধরে গরু কুসাতে ভাত খাই না, আজকে মন ভরে ভাত খাবো। বাজান রে, আমরা তো কুরবানি দিতে পারব না। কেমনে কুরবানি দিব ক? পেনশনে যেই কোটা টাকা পাই, সেই কোটা টাকা দিয়া তোর পড়াশোনা, বাজার ঘাট সবই তো শেষ। তারপর তোর মায়ের যে বড় রোগ হয়েছিল, এই রোগে আমার ফতুর করে গেছে, আমি তো ফকির হয়ে গেছি। কেমনে তো ওখানে কুরবানি দিয়ে খাওয়াবো বাবা? তুইটা বাজার করতেই পারি না। চল বাজান, আজকে তখন আমি ডিম ভাইজা ভাত খাওয়াবো। চল, রাগ করিস না বাবা। বাবা বাবা, আজকে তো ঈদের দিন, আমাকে সময় দাও।
ভালো দাও গরু মাংস দাও, আমি পেট ভরে ভাত খাবো, আমার খেতে লাগছি। আরে বাজান রে, প্রত্যেকে তো হয়েছে আমি খাবো, পোলাও খাবো, গরু গোস্ত খাবো, সেই কয়টা টাকা বেতন পাই এই কয়টা টাকা তোকে পড়াশোনা করাইতে বাজার ঘাট করতেই তো শেষ। তোর মা মইরা যাইয়া আমার তো ফকির বানাই গেছে। কই থেকে তো ওরে পোলাও মাংস সেমাই খামু ক। আচ্ছা ঠিক আছে, তোরা বয় নে, আমি দেখি কোথাও কোনো ব্যবস্থা করতে পারি কিনা। পার তোরা ভাইয়া ভাইয়া, বাবা তো গেল আর আসলো না, খিদায় পেটটা জ্বলতেছি। ভাই তুই কোনো চিন্তা করিস না, বাবা আমাদের জন্য বাইরে গেছে, বাবা আমাদের জন্য খাবার আনবো, আমরা দুজনে সুন্দরভাবে খাবো, পেট ভরে খাবো, আইসা পড়বো বাবা। বাবা আমাদের জন্য খাবার নিয়ে আসছ? না রে বাজা, তোকে লিগে খাওয়ান আনতে পারি না রে বাজা, তাও আনতে পারি না। তোকে লিগে আমি কিচ্ছু আনতে পারি না। করিম ভাই, আরে পারভেজ ভাই যে ঈদের দিন কি মনে করে আমার বাড়িতে? আমি আড়াল থেকে আপনাকে সব কথা শুনছি। এইখানে কিছু গরু মাংস আছে, এইখানে কিছু কাপড় আছে, ওদেরকে রান্না করে খাওয়ান। ঈদের নামাজ শেষে এদিক দিয়ে যাইতেছিলাম, আড়াল থেকে আপনাকে কষ্টের কথা শুনছি। আমার বাচ্চাদের জন্য পাঞ্জাবি আর গরুর মাংস নিয়ে এসেছেন। হে আল্লাহ, একটা ফেরেস্তা পাঠাইছো আল্লাহ, তুমি আমার পারভেজ বাইরে ফেরেস্তা হিসেবে পাঠাইছো। এলো তখন পাঞ্জাবি লইছে, তিনটে মাংস লইছে, এটি রান্না করা আমরা খাবো। হে আল্লাহ, প্রতিটা ঘরে ঘরে এরকম পারভেজ ভাই জন্ম দিও, যাতে ঈদের দিন যারা না খাইতে পারে তাদেরকে যেন খাওয়াইতে পারে। আমি দোয়া করি পারভেজ ভাইয়ের জন্য, যাতে তার পরিবারকে সুখ শান্তি দেয়। হে আল্লাহ, তুমি আমার মনে কর, তুমি কবুল করো আল্লাহ। ভাই এখন তাহলে আমি আসি। আচ্ছা ভাই, ঠিক আছে, আসেন। হে আল্লাহ, আমি দোয়া করি পারভেজ ভাই যাতে আরো অনেক বড় হয়, গরিব দুঃখীদের যাতে সহযোগিতা করতে পারে, ঈদের দিন গরিব দুঃখের মানুষের যাতে মুখে হাসি ফুটাইতে পারে। আল্লাহ, তুমি আমার দোয়া তুমি কবুল করো, আমিন। চল আমরা ঘরে যাই।